খেয়াল করে দেখবেন, শরীর মন ভালো না থাকলে, শরীরে এনার্জি না থাকলে ভয়েস দেওয়াটাকেও অনেক বেশি কঠিন মনে হয়। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো মশলা দেখে বুঝে ফেলেছেন আমি আজকে কি রান্না করব। আমি বিফ বিরিয়ানি রান্না করব। সে কারণে মাংসটা আমি কাটাকুটি করে খুব ভালো করে ধুয়ে রেখেছি। বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, এখানে কিশমিশ নিয়েছি। যেহেতু বিফ বিরিয়ানি রান্না করব, কিশমিশ তো দিতেই হবে। কিশমিশ দেওয়ার কারণে টেস্ট ফ্লেভার দুইটাই খুব বেশি ভালো আসবে। আর এই যে হাঁড়িতে মাংসটা ঢেলে দেওয়ার আগে আমি পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর মাংসটা দিয়েছি। এই যে আমি সব মশলা একে একে দিয়ে দিব। আমরা সবাই সবার মতো করে রান্না করি, সে কারণে মশলা কতটুকু কি দিচ্ছি সেটা আর দেখালাম না। সব মশলা একসাথে করে এই যে আমি খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। এখন কি করব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য বসাই দিব। আরেকটা কথা হচ্ছে, এটা আমি আগামী দিনের জন্য রান্না করছি। আর সে কারণে নিচনে একটা তাওয়া দিলাম। আর হচ্ছে এটা ধীরে ধীরে হতে থাকবে। আর এই সুযোগে আমি আমার গোসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু সেরে ফেলবো। বিফ রান্না করতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আর সবাইকে অনুরোধ করব অবশ্যই লাইক করে ভিডিওটি উপভোগ করবেন। কেমন থাকেন আমার সাথে। সেই কখন রান্না বসাই দিয়েছিলাম, সেই দুপুরবেলা। নিচনে তাওয়া ছিল, তারপর আমি গোসল নামাজ সব কিছু সেরে আসলাম। আরেকটা বিষয় হয়েছে কি, আজকে আমার হেল্পিং হ্যান্ড সে আবার আসে নাই। তারপর আগামী দিন আসবে কি না সেটাও জানি না, সে কারণে আগামী দিনের জন্য এই সব কিছু রেডি করে রাখছি। আজকে বৃহস্পতিবার থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর শেষ হতে হতে আগামী দিন লাগবে। বোঝেন এবার আমি কত লম্বা ভিডিও দিব। সবাই ভয় পেয়ে যাবেন না প্লিজ। আর অবশ্যই লাইক করবেন। কেউ যদি বন্ধ করে থাকেন অবশ্যই কি করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। কেউ যদি নতুন ওয়াচ করে থাকেন অবশ্যই কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। কি করতে হবে বলতে হবে সেটাও ভুলে যাই ইদানিং। এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম, খাওয়া দাওয়া করলাম, তারপর চলে আসলাম ঘরটা একটু কুচকাচ করার জন্য। যদিও আমার ঘরে ঘর নষ্ট করার মতো কেউ নাই, যেটা যেভাবে রাখি সেটা সেভাবেই থাকে। তারপরও একটু ফাইনাল চেক দিলাম আর কি, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঘর দুয়ার এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু রান্না বান্না টুকটাক এগুলো আমি করে রেখেছি, আজকে রান্নার জন্য খুব একটা চাপ নাই। কাবাব বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি। ডাল মাংস বাটাবুটি করে সেটা রেডি করে রেখেছি। ফিনি রান্না করে ফেলেছি। তারপর একটু ছোলার ডালের হালুয়া রেডি করে রেখেছি। তারপর বিরিয়ানির মাংস রান্না করে রেখেছি। তাহলে তো মোটামুটি কাজকর্ম কমেই গেছে। আর যেহেতু ঘর দুয়ার গোছগাছ করেছি, সব সময় ঘরের ভিডিও আসলে করা হয় না। আজকে একটু আগে ভাগেই যেহেতু সব কিছু রেডি আছে, হাতে সময় ছিল, ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে দেখেন আমার বারান্দা থেকে গাছপালা সব কিছুই দেখা যায়, খুব বেশি ভালো লাগে। বাতাস আছে, কিন্তু আমার সম্পূর্ণ বারান্দা ঘরে নেট দেওয়া আছে, যার কারণে বাতাসটা একদম সরাসরি ঘরে ঢুকতে পারে না। যাই হোক, দক্ষিণ দিকে একটা জানালা আছে, সে কারণে আমার এই পাশের আমার বেডরুমটা আর কি খুব বেশি ঠান্ডা লাগে। যাই হোক, ঘর দেখানো হয়ে গেল, এখন চলে যাব রান্নাঘরে। এটা তো আগে থেকে বিফটা করা ছিল না? হ্যাঁ,
বিরিয়ানির কালারটা হয়েছে মনে হচ্ছে বাবুর্চি রান্না করেছে, তাই না? হ্যাঁ, একদম পাকা রাঁধুনি রান্না করেছে আজকে। এই, এটা তো পুড়েই যাচ্ছে, তোমরা ভিডিও করছো। আরিশা, তুমি অনেক কাজ চোর। আমি এই মাঝখান দিক দিয়ে কিভাবে করবো বলতো? এই মাঝখান দিক দিয়ে হাত ঢুকাবো? ও আচ্ছা, ঠিক আছে, এটা চুলা কমানো ছিল, এটা ইয়া হয়নি। এই যে এগুলা সব ফ্রেন্ডদের বলে এসেছে আমি আর তুই কাম চোর। এই যাও সালাদ দিয়ে দিয়ে এসো। সবাই বলবে আপু সব কিছু রান্নাঘর থেকে দেখায়, আসলে রান্নাঘরে একটু আলো বাতাস বেশি আছে, সে কারণে রান্নাঘর থেকে দেখাতে বেশি ভালো লাগে। আর ডাইনিংটা হচ্ছে ঘরের মাঝামাঝি, একটু অন্ধকার অন্ধকার লাগে। তাছাড়া এখন তো ওয়েদার অনেক মেঘাচ্ছন্ন, সে কারণে আজকের আয়োজনে কি কি আছে সব কিছু আমি ইসেই দেখাচ্ছি, কি যেন বলে, রান্নাঘর থেকেই শেয়ার করছি। আজকে কাবাব অনেক বেশি মার্কেট পেয়ে গেছে, ভাজা হচ্ছে আর নিয়ে নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, সে কারণে খুব বেশি দেখাতে পারলাম না। সবাইকে বলছি এই এখন খেও না, এখন খেও না, আমি ভিডিও করব তারপর খেও, এই হলো অবস্থা। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। বিসমিল্লাহ। আগে আর এই যে এইসব মশলার মধ্যে না, এই যে গুঁড়া গুঁড়া মশলা থাকে না, এত বিরক্তিকর। হ্যাঁ, আগে বড় বড় ছিল, এখন করে কি একদম ছোট ছোট, একটু বেশি বেশি করে দিলাম যেন সবাই কি করে, সবাই একটু পরে পরে ইয়া করে। হ্যাঁ, নিতে হয়, সবাই যেন একটু শান্তি করে খেতে পারে। এই তো, এই হচ্ছে প্লেট সাজানো, এগুলা হচ্ছে আমাদের আজকের খানা দানা। কাঁচামরিচও দিচ্ছি, আরেকটা পেঁয়াজ দিই, মরিচ বেশি করে দিয়ে রাখি। হয়েছে? ব্যাস, এটা না, এটা নষ্ট হয়ে গেছে। ব্যাস।